नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपि चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज आबारो चले एलाम सबुज मुग डालेर खूबई हेल्दी ब्रेकफास्ट बा टिफिन रेसिपि निये। এই অঙ্কুরিত সবুজ মুগে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো এগুলো আমার রোজকার খাওয়ার জন্য। আর এই সবুজ মুগগুলো নিয়েছি রেসিপির জন্য। এগুলো আমি 10 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন এগুলোতেও একটু একটু কল বেরিয়েছে। তো এগুলো দিয়েই আমি আজকে রেসিপিটি বানাবো। তো দেখুন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই সবুজ মুগগুলো পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সাথেই নিয়েছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা কিন্তু রসুনেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 বড় চামচ টক দই আর পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখুন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর পেস্ট করা হয়েছে। এরপর এটা একটা বাটিতে ঢেলে নেব। আর বাকি যে মুগগুলো রয়েছে সেগুলো ওই একইভাবেই পেস্ট করে নেব। আর এই যে দেখুন সবগুলোই পেস্ট করে বাটিতে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে এড করে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার। আপনারা ইনো ব্যবহার করতে পারেন। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। আমি এখানে চিলা বানাবো তাই খুব বেশি ঘন বা পাতলা রাখিনি। আপনারা যদি ধোসা বানাতে চান সেক্ষেত্রে বেশ পাতলা করে নেবেন। এরপর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে ততক্ষণে আমি চাটনিটাও রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ভাজা বাদাম আর নিয়েছি ফ্রেশ নারকেল। নারকেলে যে ব্রাউন অংশটা হয় সেটা বাদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা এখানে যদি কেউ ফ্রেশ নারকেল পছন্দ না করেন সেক্ষেত্রে নারকেল একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ। আর বন্ধুরা এখানে আমি লেবুর রস হাফ দিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এরপর পেস্ট করে নেব। আর এই যে দেখুন চাটনি পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর জারটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই চাটনির জন্য তড়কাটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা ডাব্বু হাতা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো গোটা সর্ষে আর বেশ কিছুটা কারি পাতা। আর এই যে দেখুন চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই তড়কাতে আমি কোনো রকমেরই ডাল ব্যবহার করিনি, আপনারা তুর ডাল দিতে পারেন। আর এই যে এদিকে আমি মুগ ডালের ব্যাটারটা রেডি করে রেস্টে রেখেছিলাম সেটা
অফ ক্যামেরাতে বেশ 2-3 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এরপর চিলাগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। আমি এখানে রুটি সেকা তাওয়াই নিয়েছি, আপনারা যে কোনো ননস্টিক প্যান নিয়ে নিতে পারেন। এর উপর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেব। আর যে ডালের ব্যাটারটা রেডি করেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে এই যে ডাবু হাতাটা রয়েছে এটার তলার অংশটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তাওয়া যেন খুব বেশি গরম না হয়ে যায়। খুব বেশি গরম হয়ে গেলে ছড়াতে অসুবিধা হবে, তাই অবশ্যই ফ্লেমটা লোতে রেখেই এই কাজটা করতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, এক পিঠটা ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিলাম, দিয়ে দুই পিঠটাই খুব ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এই নাস্তাটা খুবই হেলদি হয়, তাই এটাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। একদম সামান্য পরিমাণ তেল দিয়েই এই নাস্তা রেসিপিটা রেডি হয়ে যায়। তো দেখুন এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর ওই একইভাবেই বাকি সব কটা চিলাই আমি বানিয়ে নেব। বন্ধুরা, সবুজ মুগ ডালের চিলা হেলদি একটা রেসিপি হলো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এই যে দেখুন, সব কটা চিলা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো চাটনি সহযোগে পরিবেশনও করে নিয়েছি। আর দেখুন এগুলো কতটা সফট হয়েছে। এগুলো যেমন হেলদি তেমন টেস্টিও হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এটা শরীরের জন্য ভীষণ উপকারী। ব্রেকফাস্ট বা ডিনারও এটা বানিয়ে নিতে পারেন। আর এই দেখুন, শেষের একটু ব্যাটার দিয়ে আমি দুটো ধোসাও বানিয়েছি, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার আজকের চিলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা।